শোনো ভালো শোনো। আবু দাউদ শরীফের হাদিস, হজরত আবু উসাইদ মালিক ইবনে রাবিয়া সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হজরত আবু উসাইদ মালিক ইবনে রাবিয়া সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। এখানে তিনজন সাহাবার নাম বলল, ঠিক আছে, দুজন আবু উসাইদ রাদিয়াল্লাহু এবং মালিক ইবনে রাবিয়া সাইদি রাদিয়াল্লাহু তাআলা দুজন। তো কি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। বনু সালিমা গোত্রের এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইয়া জিজ্ঞাসা করিলেন। বনু সালেমা একটা গোত্রের নাম, একটা বংশের নাম। সেই গোত্রের এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলেন, হাজির হলেন এবং জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতার ইন্তেকালের পর আমার জন্য তাহাদের সহিত সদ্ব্যবহারের কোনো পন্থা আছে কি? তো উনি কি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা যখন ইন্তেকাল হয়ে যাবে, তাহলে মাতা পিতা যখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া থেকে যখন চলে যাবে, তাদের খিদমত করার কোনো ব্যবস্থা, তাদের সঙ্গে সৎ ব্যবহার করার এবং তাদের খিদমত করার কোনো ব্যবস্থা আমার জন্য থাকবে বা আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে, তাহাদের জন্য দোয়া করা। এরকম কথা বললে শুনো ভালো করে। মা বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার মাতা পিতা হোক আর তোমাদের মাতা পিতা হোক, কথা বুঝে আসছে? মাতা পিতা চলে যাওয়ার পরে দুনিয়া থেকে, কেন মাতা পিতার ঋণ দুনিয়ার সবচেয়ে উচ্চ। মাতা পিতার ঋণ আমরা শোধ করতে পারবো না। জি, দুনিয়ায় সব থেকে উচ্চ মকাম মাতা পিতার, কথা বুঝে আসছে? তোমরা মেয়ে মানুষ, তোমরাও মাতা পিতার জন্য দোয়া করবে, কিন্তু তোমাদের মাতা পিতার থেকেও উপরে আছে স্বামী। ভালো করে বুঝো। আর একটা পুরুষের জন্য, একটা ছেলের জন্য, আমি যেমন একটা মায়ের সন্তান, তো আমার সন্তান, আমার যে ছেলে আছে তারও তো মা আছে না, কথা বুঝে আসছে? তাহলে মাতা পিতার সবচেয়ে উচ্চ মকাম দুনিয়াতে, কথা বুঝে আসছে? কেন পৃথিবীতে আগে সন্তান আসেনি, আগে পুরুষ এসেছে, মানে মাতা পিতাই এসেছে, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া। তাহলে সন্তান পরে, আগে মাতা পিতা। অনেক আছে সমাজের লোক বলে না, দেখবে অনেকে রহস্য করে, ছলনা করে, বা কি বলে, আগে মুরগি না আগে ডিম, এই বিষয়ে দেখবে সমাজে অনেকে লোক বলাবলি করে। তো এই বিষয়ে যদি কেউ প্রশ্ন করে আগে মুরগি না আগে ডিম, তো তারা সঠিকটা যদি জানে তাহলে সঠিকই মেনে নেবে, কিন্তু না জানলে মজা করবে। তো মাতা পিতা আগে ডিম না আগে মুরগি, মানে আগে বাপ মা না আগে বাচ্চা, এটা বলবে। তো আগে কি হবে তাহলে? মাতা পিতা। তো সেটা আল্লাহ পাক জান্নাত থেকে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছিল, তাই তো? আর যদি বলে তাকে ছোটো থেকে বড় হয় না, ছোট থেকে বড় হওয়ার সিলসিলাটা দুনিয়ায় শুরু হয়েছে। ওকে, এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সুন্নত, ওরা বুঝে আসছে? তো এখানে যারা বুঝবে তাদেরকে বোঝানো সহজ, যারা বুঝতে চাইবে তাদেরকে বোঝানো সহজ, আর যারা বুঝতে চাইবে না তাদেরকে কখনো বোঝানো সম্ভব নয়। অর্থাৎ তাদেরকে আল্লাহ বুঝাবে, কিন্তু সময়ের অপেক্ষা। তো এখানে কি বললেন, আমার মাতা পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাহাদের খিদমত করার জন্য, তাদের সঙ্গে সহিত সদ্ব্যবহার করার পন্থা, কীরকম পন্থা, কি ব্যবস্থা রয়েছে, আছে কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। কীভাবে করবেন তাদের খিদমত বা তাদের সঙ্গে সদ্ব্যবহার? তাহাদের জন্য দোয়া করা, আল্লাহ তাআলার নিকট তাহাদের মাগফিরাত চাওয়া। মা বাপের জন্য মাগফিরাত চাওয়া মানে, আল্লাহ তুমি আমার মাতা পিতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জেনে অজেনে হয়তো অনেক অপরাধ ভুল অন্যায় হয়তো করে ফেলেছে, আল্লাহ তুমি মাফ করে দাও আমার মাতা পিতাকে, এবং তার সঙ্গে সঙ্গে নিজের জন্য দোয়া করা। কথা বুঝে আসছে? মা বাপের জন্য মাগফিরাতের দোয়া করা এবং মাতা পিতার জন্য জান্নাত কামনা করা আল্লাহর কাছে। তারপরে কি বলছেন, তাহাদের ওসিয়ত পুরা করা, অর্থাৎ মাতা পিতা যদি কোনো ভালো উপদেশ করে যায়, ভালো আদেশ করে যায়, ভালো কিছু শিক্ষা দিয়ে যায়, সেটাকে মেনে চলা। তাহাদের ওসিয়ত মানে তাহাদের আদেশ, নসিহত বা ওসিয়ত, তাদের কিছু কথা হুকুম যদি দিয়ে যায়, বাবু এই করবি, বাবু আমি ওই লোকটার কাছে
5-7 হাজার টাকা ঋণ করেছি বাবা, তো যদি পারো তুমি দিয়ে দিবে বাবা, এরকম কিছু ওসিয়ত করে যায়। বাবা আমার পয়সা রয়েছে, বাবু আমার ব্যবসা পয়সা আমার এখানে আছে, আমার 5 লাখ টাকা আছে বা আমার 2 লাখ টাকা আছে, বাবু তোমরা নেবে আর ওর থেকে জাকাত দেবে আর ওর থেকে গরিব দুঃখীদের সাহায্য করবে। তো এরকম কিছু ওসিয়ত করে গেল, কিছু আদেশ করে গেল, এগুলোকে পালন করা, তাহলে আব্বা মার আত্মা রূহ সেখানে শান্তি পাবে। কথা বুঝে আসছে? আর কি বলছেন, আর তাহাদের ওসিয়ত পুরা করা, আর যাহাদের সহিত তাহাদের কারণে আত্মীয়তা রহিয়াছে, অর্থাৎ মাতা পিতার রিস্তাতে যাহাদের সহিত আত্মীয়তা রয়েছে, সেই আত্মীয়দের সহিত সদ্ব্যবহার করিবে। মাতা পিতার আত্মীয়, খালামা, মামা বা আব্বাজির বন্ধু বান্ধবরা যারা আব্বার সঙ্গে ভালো লেনদেন করে, কারোবার করে, বা আব্বার সঙ্গে যাদের সম্পর্ক ভালো, তো তাদেরকেও সম্মান দিয়ে কথা বলবে। তাদেরকে অপমান করো না, বা তাদের সঙ্গে নোংরা আচরণ, ব্যবহার, গালাগালি, গালিগুলোজ, নোংরা ভাষা বলো না। তো এইগুলো নেক কাজ, এগুলো করলে মাতা পিতা, আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের রূহ শান্তি পাবে। কথা বুঝে আসছে? আর কি বলছেন, হ্যাঁ, যাদের মাতা পিতার কারণে যাহাদের সঙ্গে আত্মীয়তা রয়েছে তাহাদের সহিত সদ্ব্যবহার করিবে এবং তাহাদের বন্ধুদের একরাম করিবে। মাতা পিতার বন্ধু হয়নি, আমার ছেলেদের জন্য তার মায়ের কোনো আশেপাশে যাদের সঙ্গে, আমার মায়ের সঙ্গে একটা ধরো বন্ধুত্বর মতো, নাকি গো, বন্ধুর মতন, বোনের বইয়ের মতো, বন্ধুর মতন। আর আমারও বন্ধু বান্ধব আছে যারা আমার সঙ্গে, যাদের সঙ্গে ভালো একটা লেনদেন, ভালো সম্পর্ক আছে, তাহলে তাদেরকে আমার ছেলেদের কর্তব্য কী বা আমার বৌমাদের কর্তব্য কী, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ না করা, আমরা চলে যাওয়ার পরে। যেমন বাবা ঠিক আছে, ভালো আচরণ যদি করতেও না পারো, কমসে কম খারাপটা না করা, এটা সবসময় মনে রাখবে। ভালো আচরণ করতে যদি না পারো, খারাপ কিছু না করা, অর্থাৎ তাদের সঙ্গে অপমানজনক কথা না বলা, বা তাদের দুর্ব্যবহার না করা, নোংরা ব্যবহার না করা। বুঝে এসছে? তো এইখানে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি করতে পারি, এই নেকির কাজগুলো, এই নেক আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে কি হবে না, আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের সহযোগিতা করা হচ্ছে, এটা তাদের সঙ্গে সদ্ব্যবহার করার সমান। তাদের আত্মা শান্তি পাবে, তাদের রূহ শান্তি পাবে, তারা খুশি হবে সেখানে, তাই না? তো ওই জন্য ইসলামের বিধানকে ভালোভাবে জানতে হবে, আর জানার জিনিস, জানা প্রয়োজন, কিন্তু আমরা এসব থেকে গাফিল থাকি, এসব থেকে আমরা ভাবিই না, এসব জিনিস ভাবার প্রয়োজনও মনে করিনি। দুনিয়ায় ব্যস্ত, দুনিয়ার আজে বাজে চর্চা, গীবত, ফালতু পরচর্চা, পরনিন্দায় ব্যস্ত থাকি আমরা। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন এবং সমস্ত নোংরামি থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।